আয় দুনিয়ার মুসলমান শোনো, হিদায়াতের দৌলত একমাত্র কার হাতে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো। একই কথা বারবার 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 করে বলি, ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব। কেন বারবার বলি? দিলের মধ্যে যেন কথাটা গেঁথে যায়। আল্লাহ তাআলা নামাজের মধ্যে হিদায়াত চাওয়া শিখাইলেন, মুনাজাতের মধ্যে হিদায়াত চাওয়া শিখাইলেন। এই জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে হিদায়াত চাইতেন, ভাই আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে হিদায়াতের রাস্তায় পরিচালনা করেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি কোথায়? মক্কা। কোথায়? কিনান। কিনানের বনু গিফারি থেকে এসেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই সময়টা ইসলামের অত্যন্ত সঙ্গীন মুহূর্ত ছিল, ইসলামের অত্যন্ত প্রতিকূল পরিবেশ ছিল। ইসলামের প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ, এমনকি আমার নবী কোথায় আছেন, নবীর কাছে কেউ আসা এটাও নিষেধ ছিল, নবীর সন্ধান দেওয়াটা পর্যন্ত নিষেধ ছিল। ও দুনিয়ার মুসলমান, মাত্র 4 জন কালিমা পড়ে মুসলমান হয়েছেন, 4 জন কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এমনকি মক্কার কাফির মুশরিকরা তাদের নিজস্ব সংসদ ভবনে দারুন নাদওয়ার মধ্যে আইন পাশ করেছে, মক্কার বাহির থেকে কোনো মানুষ যদি মক্কার মধ্যে আসে আলাদা কোনো বেশি কথা বলবা না, কারণ কথা যদি বলে ফেলো তাইলে সে মুহাম্মদের কথা জিজ্ঞাসা করে ফেলতে পারে, এই জন্য তোমরা কথা বলবা না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কায় ঢুকেছেন। হে রে, লম্বা সময় মক্কার পাশে বসে 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 নবীর জন্য অপেক্ষা করতেছেন। আমার নবীকে চেহারায় চিনে না, দেখতে পায় না, কোথায় আমার পয়গম্বর? নবীজির পাইলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে দিয়ে যায়, তাকিয়ে দেখেন অপরিচিত একজন মানুষ কাবার সামনে বসা। জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মনে হয় মক্কার বাসিন্দা নয়? বলে না, আমি তো বহু দূর থেকে এসেছি। খাওয়া দাওয়া করেছেননি? কোনো বলে না, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। চলেন আমার বাড়িতে চলেন, আমি খাওয়ার ব্যবস্থা করব। খাওয়া দাওয়া কমপ্লিট করাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাঠায়া দিলেন। জিজ্ঞাসা করতে পারেন না, এতটুকু সাহস ছিল না, এতটুকু পরিস্থিতি ছিল না। কেন আসছেন ভাই মক্কায়, কি কারণে এসেছেন, এ কথা জিজ্ঞাসা করা রাষ্ট্রীয়ভাবে নিষেধ ছিল, এই জন্যে জিজ্ঞাসা করতে পারেন নাই আলী রাদিয়াল্লাহু আনহু। হায়রে, চলে আসলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী দ্বিতীয় দিন আবার কাবার সামনে দিয়ে যায়, তাকিয়ে দেখে আজকে আবু যর গিফারি বসা। ডেকে বলে, ভাই গতকালকেও খাওয়া দাওয়া করিয়েছিলাম, আজকেও আপনার খাওয়া দাওয়া লাগবে নি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেননি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ছোট্ট একটা মশকের মধ্যে করে পানি নিয়ে এসেছিলাম, অল্প একটু খাবার নিয়ে এসেছিলাম। বহুত দূরের রাস্তা, আসতে আসতে খানা শেষ, খাবার মতো কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় নিয়ে গেলেন, গোপনে জিজ্ঞাসা করলেন, ভাই কেন আসছেন মক্কায়? বলতে চায় না, আবু যর গিফারি বলতে চায় না, কারণ সে তো চিনে না এর নাম যে আলী, এই জন্য নবীর এত প্রিয়, চিনে না। বলে না ভাই, তোমাকে বলা যাবে না, আমি তোমাকে বলতে চাই না, কারণ চিন্তা করলেন যদি নবীর কথা বলি, যদি আবার কেউ আমাকে মারে, নির্যাতন করে, এই জন্য বলেন না। চুপচাপ আছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। বারবার জিজ্ঞাসা করার পরে বলে, ভাই যদি আমাকে আমানতের সাথে জবাব দাও, আর যদি কাউকে না জানাও তাইলে বলতে পারি। বলে কেন আসছেন? বলে শুনেছি মক্কায় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে, তিনি নাকি শেষ নবী। অপেক্ষা ছিল কখন আমার শেষ নবী আসবে, সন্ধান পেয়েছি নবীর। যদি আমার নবীর দেখা পাইতাম তাইলে হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আনন্দের চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করেছে। হাতটা বাড়ায় দেয়, ভাই আই রে, বুকে আয়। এমন মানুষের কাছে নবীর সন্ধান চাইছো যে যুবকদের মধ্যে প্রথম কালিমা পড়নেওয়ালা মুসলমান। আমার কাছে নবীর সন্ধান চাইতে ভয় নাই, কারণ আমি নবীর হাতে হাত দিয়ে যুবকদের মধ্যে কালিমা প্রথম পড়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুবকদের মধ্যে
সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আসো বুকে আসো, গোপন করার কিছুই নাই। তুমিও নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার জন্য এসেছো, আমিও নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। তবে সাবধান, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাইতে পারবো না, কারণ তোমাকে নবীর কাছে নিয়ে গিয়েছি এটা যদি মক্কার কোনো কাফিররা দেখে আমাকেও বাঁচতে দিবে না, তোমাকেও বাঁচতে দিবে না, এমনকি আমার নবীর উপরে হামলা করবে। একটা কাজ করবো ভাই, তুমি আমার পেছনে পেছনে হাঁটবা, তবে তুমি যে আমার সাথে চলতেছো কেউ যেন না বুঝে। আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে নিয়ে চলবো। আমার নবী যেই গলির মধ্যে আছে ওই গলি বরাবর আমি পাথরটা ফিকে ফেলে দেব, তুমি বুঝে নিবা এই গলির মধ্যে আমার নবী আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন, হাতের মধ্যে একটা পাথর, এই গলিতে আমার নবী বসা, রাহমাতুল লিল আলামিন দারুল আরকামের মধ্যে বসা ছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গলির মধ্যে পাথরটা ফিকে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি ওই পাথরটা ফিকার টার্গেট করে গলির মধ্যে হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে গিয়ে তাকিয়ে দেখে আমার নবী ভেতরে বসা। আবু যর গিফারি আমার নবীর দেখে চোখ দিয়ে পানি বের হয়। আরে এই নবীর জন্যই তো মা ছেড়েছি, বাবা ছেড়েছি, এই নবীর জন্য নিজের বংশ ছেড়েছি, এই নবীর জন্যই তো নিজের এলাকা ছেড়ে দিয়ে মক্কায় চলে আসছি। চেহারা আমার নবীর চেহারা দেখেই তো আবু যর গিফারি বুঝে ফেলছে এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারার মানুষ সত্যিকার আল্লাহর পয়গম্বর। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আকাশের চাঁদ আর আমার নবীকে যদি বলা হয়, হায় রে আকাশের চাঁদ আর আমার নবীকে যদি বলা হয়, আকাশের সূর্য আর আমার নবীকে যদি পার্থক্য করা হয়, পার্থক্য হবে না। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মা জান বলেন, আসমানের মধ্যে সূর্য আছে, আমার ঘরে আল্লাহ তাআলা এক সূর্য দিয়ে পাঠিয়েছেন। আসমানের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমার ঘরের সূর্য প্রতিদিন আয়েশার নামাজের পরে উদিত হয়। আবু যর গিফারি নবীর সামনে বসেছেন, কথাবার্তা বলেছেন, হঠাৎ করে হাত বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে এসেছি, আপনার কথা শুনেছি, আপনার চেহারা দেখে মনে হয় আপনি মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদী নয়। হাতটা বাড়িয়ে দিলাম, আমার হাতটা আপনার হাতের উপরে রেখে দেন, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। এই আবু যর গিফারির বাড়ি বহুত দূরে, সেখান থেকে এসে হিদায়াত পাইছেন। কিন্তু আবু জাহলের বাড়ি নবীজির কাছে, হিদায়াত পাইছে। এই জন্য বলি হিদায়াতের দৌলতটা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি দৌলত, এর থেকে বড় দামি দৌলত হতেই পারে না। আজকের এই মাহফিলে যতজন যুবক এসেছে, যুবক রে, আমি তোমাদেরকে বলে যাব, আল্লাহর কাছে হিদায়াত চাও, রবের কাছে হিদায়াত চাও, চোখের পানি ফেলে হিদায়াত চাও, আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে কলিজার টুকরা যুবক, তোমার ঘর পড়ে গেলে চোখ দিয়ে পানি বের হয়, ঘরটা হারায় গেল, টাকা পয়সা লস হয়ে গেলে তোমার চোখ দিয়ে দুঃখে কষ্টে পানি বের হয়, 1 লাখ টাকা চুরি হয়ে গেলে তোমার চোখ থেকে পানি বের হয়। কিন্তু তুমি যে হিদায়াত প্রাপ্ত না হইয়া জাহান্নামের আসামি হয়ে যাচ্ছ, এই জন্য কোনোদিন তোমার চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না, দিলটা নরম হয় না, কোনো দিন দিলের মধ্যে একটুকু দুঃখ লাগে না। একটা বারের জন্য চিন্তা করে দেখেছো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওই মানুষগুলোর সামনে যেদিন দাঁড়াইব, সেদিন যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামের আসামি বলে ঘোষণা করে,
সেই দিন কোনো উপায় নাই রে যুবক, সাবধান। জান্নাতি হওয়ার সময়, জান্নাতি হওয়ার সময় এই দুনিয়া, মৃত্যুর আগে যতটা সময় দুনিয়ার মধ্যে আছি, এই সময় হলো এখন ঈমান গ্রহণ করা, হিদায়াত গ্রহণ করা। জমিন থেকে যখন চলে যাব, হাজার কান্না করলেও কাজ হবে না। ওই কবরওয়ালা যারা ঘুমিয়ে আছে, চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে, কিন্তু তাদের কোনো কান্নায় কাজ হবে না। কবরওয়ালারা যদি চিরজীবন সাজদায় পড়ে থাকে, এই সাজদায় কাজ হবে না। কবরওয়ালারা যদি চিরজীবন জিকির করতে থাকে, কিয়ামত পর্যন্ত কাজ হবে না। এই জন্য জিকির করার সময় এখন, আমল পরিশুদ্ধ করার সময় এখন, ঈমান গ্রহণ করার সময় এখন, হিদায়াত গ্রহণ করার সময় এখন, কোরআনওয়ালা জিন্দেগি গঠন করার সময় এখন। আজকের এই মাহফিলটার মধ্যে যারা এসেছো, গভীর রাত যদি হয়ে যায়, সাবধান করে বলে যে এই যুবক, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, খুশির রাস্তা ছেড়ে দাও। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই মোনাজাত জিন্দেগির শেষ মোনাজাত মনে করে, আজকের এই রাত জিন্দেগির শেষ রাত মনে করে আল্লাহর কাছে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। দুই হাত উঁচা করে চিল্লায় বলেন কারা কারা তৈয়ার? যে আল্লাহ তাআলা হিদায়াতের দৌলতটা তার হাতে রাখলেন কেন? আচ্ছা বলেন তো, হিদায়াতের একমাত্র মালিক কে? আঙ্গুলটা উঁচা করে বলেন তো দেখি, হিদায়াতের একমাত্র মালিক কে? সবাই ভালো করে আঙ্গুলটা উঁচা করে, অলসতা করে নয়, আঙ্গুল ভালো করে উঁচা করেন। বলেন হিদায়াতের একমাত্র মালিক কে? দুনিয়ার কেউ না, কোনো পীর না, কোনো হুজুর না, কোনো মুর্শিদ না, কোনো ইমাম না, কোনো সাহাবী না, তাবেঈন না, তবে তাবেঈন না, এমনকি নবীরাও না। হিদায়াতের মালিক একমাত্র কে? ফখরে বাঙ্গাল তার শ্বশুরকে প্রশ্ন করলেন যে হিদায়াতের দৌলতটা আল্লাহ তার হাতে রেখে দিলেন কেন? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, এর কারণ হলো হিদায়াতের নেয়ামতটা পৃথিবীর সব থেকে বড় নেয়ামত। আল্লাহ চান যে হিদায়াতের নেয়ামতটা বান্দা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে চেয়ে নিক। যেহেতু সব থেকে বড় নেয়ামত, এই জন্য আল্লাহ সব বান্দার হাতে ছেড়ে দিয়া এই নেয়ামতটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। বান্দা যেন বেশি আল্লাহর ধারণা ধরে, যেন আল্লাহর কাছে হিদায়াত চায়। এই জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে শিখিয়েছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাত নামাজে বান্দাকে আল্লাহ শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হিদায়াত চাওয়া শিখেছে। এই যে আজকের মাহফিল, মূল উদ্দেশ্য কি বলেন? মানুষকে হিদায়াতের কথা শোনা। এই মাহফিল থেকে যদি একজন মানুষ নামাজি হওয়ার ইচ্ছা পোষণ করে, এই মাহফিল সার্থক। এত খরচ, এত লাইটিং, এত পেরেশানি, এত টেনশন, দীর্ঘদিন ধরে মাহফিলের প্রস্তুতি। একজন মানুষ যদি আজকের থেকে তাওবা করে বের হয় যে আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে আর খুর লাগাবো না, এখন থেকে কোরআনের পথে চলবো, খোদার কসম করে বললাম এই মাহফিল সার্থক। আর যদি এই মাহফিলে আরো কারি লোক হতো, একজনও যদি হিদায়াত প্রাপ্ত না হতো, এই মাহফিলের দাম নেই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, এখনকার মাহফিলগুলো সব কমার্শিয়াল হয়ে গেছে। এখনকার মাহফিল ঝাঁকঝমকপূর্ণ হয়ে গেছে, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা কমে গেছে। কারণ নিয়ত ঠিক নাই তো, মগর বক্তাগর নিয়ত ঠিক নাই, মাহফিল কমিটিরও নিয়ত ঠিক নাই, পাবলিক যারা আসে আলোচনা শুনতে তাদের নিয়ত ঠিক নাই। মাহফিল কমিটির নিয়ত হলো, আজকে মনে হয় না এটাই, মাহফিল কমিটির অধিকাংশ জায়গার নিয়ত হলো কালেকশন। মূল উদ্দেশ্য কি?
আবার আমরা যারা বক্তা আছি আমাদের নিয়ত হলো যাই কিছু বলি আর না বলি, যাওয়ার সময় একটা বান্ডিল পকেটে ঢুকাই যাবো কি। আবার আপনারা যারা আসছেন আপনাদের নিয়ত ওয়াজ শুনতে আসেন নাই, আসছেন আওয়াজ শুনতে। কি কথা বলেন না কেন? এই জন্য মাহফিল হয় কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা কমে যেতেছে। এই জন্য বলবো নিয়ত ঘুরায় ফেলেন। যার কাছে যেটা আসার ওটা এমনি আসবে, যার যেটা পাওয়ার ওটা এমনি পাবেন, কিন্তু নিয়ত ঠিক করার কারণে এই মাহফিলটা আপনার আমার জন্য হিদায়াতের ওসিলা হবে। তো আল্লাহ তাআলা হিদায়াতের দৌলতটা তার হাতে রেখে দিলেন কেন বলেন তো? এই যে দেখছেন কথা কন না আপনারা, বদ অভ্যাস এটা আপনাদের। কেন রাখলেন? হিদায়াতের নেয়ামতটা পৃথিবীর সব থেকে বড় নেয়ামত। আল্লাহ চান এটা আমি আমার হাতে রেখে দিলাম, বান্দা যেন আমার কাছ থেকে হিদায়াত চেয়ে চেয়ে নিয়ে নেয়। এই জন্য নামাজের প্রতি ওয়াক্ত, নামাজের প্রতি রাকাত নামাজে আল্লাহ তাআলা বান্দাকে শিখাচ্ছেন। দেখেন সূরা ফাতিহা পুরোটা বান্দার কথা। কথা কার? আরে ভাই বলেন না, কথা কার? বান্দার, আল্লাহর না। আগে বুঝেন এই আবেদনগুলো পুরোটা বান্দার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। তো আল্লাহ নিজের প্রশংসা নিজের করার দরকার আছে? তো আমার কথা, এটা আমার কথা। দ্বিতীয় আর রহমানির রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াবী, নিজেরটা নিজের বলার দরকার আছে? আল্লাহ এরপরে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের বাদশা, নিজেরটা নিজের বলার দরকার নাই। তো কথা আমার। ইয়াকা না'বুদু, এখন আমি বলতেছি স্পষ্ট, আমি তোমার গোলামি করি, আমরা তোমার গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। কথাগুলো আমার, কিন্তু ব্যাপার হলো আমি তো গোলাম, তিনি তো রব। আমি তো, তিনি তো আমি গোলাম হয়ে রবের কাছে চাবো কেমনে? চাওয়ার পদ্ধতি আমি জানি না। আল্লাহ তাআলা এই জন্য চাওয়ার পদ্ধতি শিখাইলেন। আবেদন করবি তো এমন করে করবি। আল্লাহ এখন নিজে শিখাচ্ছেন। বান্দা নামাজে দাঁড়িয়ে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা একটা হাদিস বলেছেন, এই আয়াতের ব্যাখ্যায়, সূরার ব্যাখ্যায় হাদিস বলেছেন। প্রত্যেকজন মুফাসসিরিন এই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। বান্দা যখন নামাজের মধ্যে পড়ে, নবীজি বলেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, নবীজি বর্ণনা করেছেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ বলেন আমি আমার মাঝে, বান্দার মাঝে নামাজকে সমান করে দুটো ভাগ করে দিলাম। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহ তোমার জন্য সকল প্রশংসা, তখনই আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা বলে আর রহমানির রহিম, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করলো, গুণকীর্তন বর্ণনা করলো। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার সম্মানের কথা বর্ণনা করলো। এই তিনটা আয়াত আল্লাহর সাথে বান্দা সংযোগ স্থাপন করার আয়াত। প্রথম আয়াত আল্লাহর প্রশংসা করলাম, দ্বিতীয় আয়াতে আল্লাহর প্রশংসা করলাম,
তৃতীয় আয়াতেও আল্লাহর প্রশংসা করলাম, দরখাস্তের নমুনা রেডি করলাম। এইবার আল্লাহর সাথে আমার আরেকটু গভীর সম্পর্ক হয়ে যায়। এখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই গোলামি করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলার সাথে এখন বান্দার সম্পর্কটা এত গভীর হয়ে গেল, এত গভীর হয়ে গেল। এখন কেমন যেন মালিক চাইলেই আল্লাহ বান্দাকে দিয়ে দেয়। যখনই বান্দা আয়াত পড়েছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আসমান থেকে রব্বি করিম বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা বান্দা নিজের জন্য কিছু বলেছে, কিছু বান্দা নিজের জন্য বলেছে, কিছু কথা আমি আল্লাহর জন্য বলেছে। বান্দা নিজের জন্য যা যা বলল আমি আল্লাহ বান্দারে দিয়ে দিলাম। এখন বান্দার সাথে আল্লাহর সাথে চাওয়ার পাওয়ার পালা শুরু হয়েছে। বান্দা বুঝলো যে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। কি চাবে এখন? গাড়ি চায় না, বাড়ি চায় না, টাকা চায় না, পয়সা চায় না, সম্মান চায় না, ইজ্জত চায় না, ক্ষমতা চায় না। কি চায়? আল্লাহু আকবার। এই সূরা ফাতিহার নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ বাড়ি চাইতে বলেন নাই, গাড়ি চাইতে বলেন নাই, টাকা চাইতে বলেন নাই, পয়সা চাইতে বলেন নাই, কিচ্ছু চাইতে বললেন না, সোজা বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন? কারণ এটা পৃথিবীর সব থেকে দামি নেয়ামত। আরে গাড়ি বাড়ি এমনি হবে, না হলেও চলে, কথা হয় না। যার বাড়ি নাই, গাড়ি নাই, চলতেছে না। যার আছে সেও, বরঞ্চ যার আছে সে পেরেশানি বেশি, যার নাই তার পেরেশানি কম। কি ঠিক না? যার যত সম্পদ বেশি দেখবেন তার তত পেরেশানি বেশি, যার সম্পদ যত কম পেরেশানি তত কম। কি কথা বল না কেন? যেমন 17 বছর ক্ষমতা বেশি ছিল, পালানোর সময় পালাইছেও জোরে। কথা বল। অন্যান্যরা পালাইছে হাইটা, কেউ পালাইছে দৌড়াইয়া, আর এই পালাইছে সবচেয়ে দ্রুতগামী যান হেলি। বাকিটা আপনারা কয়েন। এটাই দুনিয়ার নিয়ম। এই জন্য আল্লাহ বলেন হিদায়াত সব থেকে বড় নেয়ামত। চাও তো এটা চাও আমার কাছে। বাড়ি গাড়ি চায় লাভ নাই, ওটা এমনি হয়, না হলেও অসুবিধা নেই। সম্পদ হইলে অসুবিধা নাই, না হইলেও অসুবিধা নেই। ক্ষমতা থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। যদিও কিছু মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, এমন পাগল হয় যে প্রয়োজনে রাতের বেলায় তাহাজ্জুদের টাইমে ভোট আরেকজনেরটা পিটাইয়া নিজের বাক্সে ঢুকায়। এগুলো আপনাদের এলাকায় অবশ্য মনে হয় নাই। এটা সব হাসান বসরির খালাতো ভাই, চাচাতো ভাই বসা সবসময়। আমাকে বরিশালের কথা বলতেছি। এদেশের ভোটটা এমন হয়েছে, চাষি ভোট দিতে গেছে তো যুবকরা আটকায় ধরছে, ভিতরে যাওয়ার দরকার নেই, ভোট দেওয়া হয়ে গেছে। আপনারটাও দিছি, চাচারটাও দিছি। চাষি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, কিরে তোর চাচা যে আইলো ভোট দিতে, আমারে জানাইলি না? এই বেচারা 5-7 বছর আগে মারা গেছে গা। কবর থেকে যে হঠাৎ করে উঠে আইসা কাউরে না জানায় ভোট দিয়ে যে গেল গা, মানে জানাইলে তো অন্তত দেখা সাক্ষাৎটুকু করতে পারতাম। হ্যাঁ, আমি ছাত্রদেরকে বলবো, আমার ছাত্র ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে লেখাপড়া বাদ দিয়ে রাজপথে নেমে বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে। কথা কন না কেন? এখনো যদি এদেশে ইসলাম কায়েম করানো হয়, এখনো যদি এদেশে কোরআন কায়েম করার জন্য চেষ্টার ফিকির আর মেহনত করানো হয়,
এদেশের ওলামায়ে কেরামদেরকে যদি এখনো ক্ষমতার চেয়ারে বসানো না হয়, সংবিধানের জায়গায় যদি কোরআন না বসে, খোদার কসম করে বললাম এদেশে আবার বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, শান্তি আসবে না। তা আমার সাথে তাল মিলাইছেন, বাইরে গিয়া কইবেন হুজুররা কিছু বুঝেনি। আপনারাই তো কন হুজুররা ভোটে দাঁড়াইলে যে হুজুররা আবার ভোটে দাঁড়ায় কেন বলেনি? দেখছেন মুরব্বী আছে। আমি যখন নির্বাচন করলাম আমার এলাকায়, তা আমাকে এক মুরব্বী এসে বলতেছে, আপনারে যে নির্বাচনে দাঁড় করাইছে এর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে বদদোয়া করুন। কত নিষ্পাপ মানুষ, বুঝেন না? আমি তো কিছু বলতে পারতেছি না, মুরব্বী মানুষ বলবো কি? আমাদের দেশে তো নিষ্পাপ এমন মানুষও আছে না? এই বলে যে হুজুররা যখন মোনাজাত দিয়ে আমিন বলে, আমি আমিনটা বলতে পারি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। আমার নাউজুবিল্লাহ এরকম করে ফরমালিনের প্যাকেটের মধ্যে ভিজায় রাখছেন নাকি? নাউজুবিল্লাহ, জোরে চিল্লায় নাউজুবিল্লাহ বলা যায় না? এই যুগে 1450 বছর পরে এসা যদি কেউ এই কথা বলে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, এই জন্য আমি আমিন বলতে পারি না, আমি তো মনে করি ওর থেকে বড় কথা আসমানের নিচে জমিনের উপরে না। তুমি হযরত ওমরের চেয়ে বড় হয়ে গেছো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে বড় হয়ে গেছো, তুমি আমার নবীর থেকে বড় হয়ে গেছো। নবীজি নিজে চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর আপনার তো আগের পরের জিন্দেগির সব গুনাহ মাফ, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আমি অন্তত আল্লাহর শুকর গুজার বান্দা তো হতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন চোখ দিয়ে গাল ভিজে ভিজে, দাড়ি ভিজে, জমিনের মধ্যে পানি পড়তো, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন আঘাত করা হলো, খাদ্য থলি কেটে দেওয়া হলো, হযরত ওমরকে মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হয়েছে। ডাক্তাররা, চিকিৎসকরা এসে বলল, আমার খাদ্য নালী কেটে গেলে মানুষ বেশিক্ষণ বাঁচে না, আপনার পরবর্তী খলিফা কি হবে নির্ধারণ করেন। হযরত ওমর নিজের গালটা মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর রে, তুই ধ্বংস যদি তোর আল্লাহ তোকে মাফ না করে। এ হলো কাদের কথা বলতেছি? যারা নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জীবিত থাকা অবস্থায়। আর তুমি এত বড় নেককার বান্দা হয়ে গেছো যে হুজুরদের মোনাজাতের সাথে আমিন বলাটা তোমার নসিবে হয় না। ফিতনা যে কত ধরনের যুগে চিন্তাও করা যায় না, ফিতনার শেষ নাই। একের পর এক ফিতনা চলতেছে গোটা দুনিয়ায়। কয়টা ফিতনা নিয়ে কথা বলবো বলেন? তো এই জন্য হিদায়াতের নিয়ামত পৃথিবীর সব থেকে, এই জন্য নামাজে দাঁড়িয়ে বান্দা গাড়ি চায় না। আল্লাহ গাড়ি চাইতে বলেন নাই, বাড়ি চাইতে বলেন নাই, সম্পদ চাইতে বলেন নাই, টাকা পয়সা চাইতে বলেন নাই, ইজ্জত চাইতে বলেন নাই, ক্ষমতা চাইতে বলেন নাই। আল্লাহ বান্দাকে শিখিয়েছেন চাওয়ার পাওয়ার পালা যখন শুরু হয়ে গেল, এখন চাইলেই বান্দাকে দেব। তো কি চাইবা? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত চাইবা। এই ছেলে, ফেসবুক চালাস কেন বইবে? রাগটা পকেটে ঢুকা, আমার দিকে তাকায় থাকবি, গার ঘুরাবি না। এই মাহফিল পাবি কই তুই? জায়গা আছে আর বাবার? আজকে রাত শেষ রাত, কারো জীবনের শেষ রাত হতে পারে আজকের এই রাত। ওই নিয়ত করে বসেন। চাওয়ার পাওয়ার পালা যখন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা বান্দারে শিখায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে জবাব দেয়, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল। এটা বান্দা নিজের জন্য চাইলো, আর নিজের জন্য বান্দা যা যা চাইলো আমি আল্লাহ বান্দারে সব
চাওয়াগুলো পূরণ করে দিলাম। এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য শিখিয়েছেন, যত রাকাত ফরজ আদায় করবা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যদি ইমামের পেছনে পড়ো তাইলে ইমাম পড়বে, তোমার থেকে ইমামের পড়া আদায় হয়ে যাবে। আর যদি নিজেই ইমাম হও অথবা একা একা নামাজের মধ্যে দাঁড়াও তাইলে সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ বলেন, যত রাকাত নামাজ পড়লা, যতবার সূরা ফাতিহা পড়লা, ততবার আমি আল্লাহর কাছে হিদায়াত চাইতে থাকো। আমি আল্লাহর কাছে যত হিদায়াত চাইবা আমি আল্লাহ দিতে থাকবো। কারণ বহু মানুষ এমন হয়ে যায়, হিদায়াত পাওয়ার পরেও গোমরা হয়ে যায়, হিদায়াত পাওয়ার পরেও জাহান্নামী হয়ে যায়, হিদায়াত পাওয়ার পরেও কাফির হয়ে যায়, বেঈমান হয়ে যায়। আছে না নাই? চিল্লাইয়া আওয়াজ করে জোরে বলেন। আবার বহুত এমন মানুষ আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এই মানুষটা বেঈমান হয়ে যায়, কাফির হয়ে যায়, মুশরিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আবার বেঈমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও পাক্কা সাচ্চা মুসলমান হয়ে যায়। হিদায়াতের দৌলত একমাত্র কার হাতে? আওয়াজ করে চিল্লাইয়া আঙ্গুলটা উঁচা করে জোরে বলেন, আওয়াজ করে বলেন কার হাতে? আরো জোরে কার হাতে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও আল্লাহ তাআলা হিদায়াত রাখেন নাই। নবীজি নিজের চাচা জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, আবু তালিবের কাছে গিয়ে ডাক দেয়, চাচা কালিমা পড়ে ফেলেন, মুসলমান হয়ে যান, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ মুসলমান, গোটা পৃথিবীর মানুষের দ্বীনের রাস্তায় চলার প্রধান বাধা দুইটা। একটা হলো নফস, বুঝেন তো, এটা কলব। দ্বিতীয় হলো শয়তান। নবীর সামনে শয়তান আসতে পারে না। আমার নবী আবু তালিবের সামনে চলে যাওয়ার পরে শয়তান চলে গেছে, কিন্তু নফসের কারণে আবু তালিব কালিমা গ্রহণ করতে পারে নাই। আবু তালিব ডেকে বলে, ভাতিজা সারাটা জীবন নেতাগিরি করেছে, আমি মক্কার নেতা ছিলাম, কুরাইশ বংশের নেতা ছিলাম, হাজারো মানুষ আমাকে নেতা মেনেছে, জীবনের শেষ বয়সে মৃত্যুর আগে আগে তোমাকে নেতা মেনে জমিন থেকে বিদায় হব, এটা আমার দ্বারা সম্ভব নয়। নবীজির এই কথা বলতে দেরি হলো, রহমাতুল লিল আলামিন তাকিয়ে আছেন, চাচা কালিমা পড়েন, মুসলমান হয়ে যান, কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবীর। ডেকে বলে, ভাতিজা আমার দ্বারা কালিমা গ্রহণ করা সম্ভব নয়। মক্কার মানুষগুলো বলবে, সারাটা জীবন নেতাগিরি কইরা জীবনের শেষ বয়সে, অমনি জীবনের শেষ বয়সে ঈশা ভাতিজার ধর্ম গ্রহণ করে ভাতিজাকে নেতা মেনে জমিন থেকে বিদায় হয়েছে। এই কথাটুকু বলতে দেরি হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু তালেবের সামনে এসে হাজির, জান টান দিয়ে কবজ করে নিয়ে যায়। আবু তালেব চিরজীবনের জন্য বেঈমান হয়ে বিদায় হয়ে যায়। নবীজি বুকের উপরে মাথা রেখে আওয়াজ করে করে কান্না করতেছেন, চাচা দাওয়াত দিলাম কালিমা পড়লেন না, দাওয়াত দিলাম কালিমা পড়লেন না। নবীজির চেহারা মলিন, চোখ দিয়ে পানি পড়ে, আফসোস আমার নবীর। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি মোহাব্বত করলেই তো কাউকে হেদায়েত দিতে পারবেন না। নবী, আল্লাহ নবীকে বলছেন, আপনি মোহাব্বত করলেই তো চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। মোহাব্বত তো আমারও করা লাগবে। আল্লাহ বলেন, আপনি চাইলে কাউকে হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে চাইব তাকে হিদায়াত দান করব। এই জন্য বলি, যুবক, কত মানুষ এমন আছে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ মাহফিলের একটা বয়ানও মিস করে না।
দেখলে দেখা যাবে বাবাও ফুল পাক্কা নামাজি, মা নামাজি, কিন্তু আল্লাহর বান্দা বেঈমান হয়ে দুনিয়ায় চলতেছে, আছে না নাই বলো? মালিকের কাছে এই জন্য মাঝে মাঝে রাতের বেলায় উঠে হেদায়েত চাইবা, আল্লাহ হেদায়েত দাও, দুনিয়ার আর কিছুই চাই না। এটা অনেক বড় দৌলত, চমৎকার বড় দৌলত, এটা সবাই আল্লাহ দেন না। যদি দিতেন তাইলে ওমরকে আল্লাহ হিদায়াত প্রাপ্ত বানাইতেন না। আবু তালেবের পরিবর্তে আমার নবী ওমর রাদিয়াল্লাহু আনহু তো দূরে, আবু জাহল তো আমার নবীর কাছের ছিল। আবু জাহলের বাড়িটা তো একদম নবীজির সামনে ছিল, বরঞ্চ কাবায় যারা কাবায় গিয়েছেন দেখবেন মক্কাতুল মুকাররমা থেকে আমার নবীর বাড়িটা যত দূরে, আবু জাহলের বাড়িটা অত দূরে না। আবু জাহলের বাড়ি কাবা থেকে আরো কাছে, আমার নবীর বাড়িটা আরেকটু দূরে। এত কাছে থাকার পরেও আবু জাহল বের হলে নবীকে দেখতেন, নবী বের হলেন আবু জাহলকে দেখতেন। এত কাছে থাকার পরেও ঈমান নসিব হয় নাই, ঈমান নসিব হয় নাই। অথচ হিসাব করে দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আমার নবীর থেকে একটু দূরে। আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি নবীজির কাছ থেকে আবু জাহলের তুলনায় দূরে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। কি নাম থেকে এসেছে? বনি গিফার গোত্রের আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কত দূর থেকে আসছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের ৫ম নম্বর কালিমা পড়নেওয়ালা মুসলমান আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার জোরে। আবু জাহল বাড়িতে বৈশা দাওয়াত পাইছে, নবীজির কণ্ঠের তিলাওয়াত শুনেছে। নবীজি কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা আবু জাহলের কানে আসতো। সাফা মারওয়ার, সাফা পাহাড়ের পাদদেশে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, ওখানে আমার নবী দাওয়াত দিতেন, কোরআনের তিলাওয়াত করতেন, এগুলো আবু জাহলের কানে আসতো। কিন্তু আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, কিছু এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে, ওদের কলিজায় মোহর মেরে দেওয়া হয়েছে। কথা বলেন না, চোখে মোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু অন্তরগুলো গরুর মতো, গাধার মতো। এই অন্তর দিয়ে কোরআন অনুধাবন করার মতো শক্তি নষ্ট হয়ে গিয়েছে। আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে গরু দেখে কিন্তু কোরআন দেখে না। তেমনি ভাবে কিছু মানুষ আছে, চোখ আছে কিন্তু চোখ দিয়া আল্লাহর নবীর মুআজিজাত দেখে না, আল্লাহ ওয়ালাদের কারামত দেখে না, কোরআনের শক্তি দেখে না, দ্বীন দেখে না। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়া এমন কিছু মানুষ আছে, আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়ে শুনে না। কথা কান না কেন? যদি কান দিয়ে শুনতো, চোখ দিয়ে যদি দেখতো, অন্তর দিয়ে যদি অনুধাবন করত, তাইলে তো আমাদের দেশে আজকে দেখলাম একজন ইসকনের কি যেন এটারে পুরোহিত, ইসকনের একজন পুরোহিত, সে নতুন করে বিশাল থ্রেট দিয়েছে, মুসলমানদের কাবা ভেঙে দাও। না হইল না, আপনার নাউজুবিল্লাহর পাওয়ারে মন চাইতেছে মাইক ছেড়ে জায়গা। এই নাউজুবিল্লাহর পাওয়ার দিয়া ওয়াজ আর ইসলাম টিকাইবেন মোটেও না। ইমানের জোর থাকলে চিল্লাইয়া আওয়াজ দিয়া জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিয়েছে বক্তব্যের মধ্যে, মুসলমানদের শক্তি যদি নষ্ট করতে হয় তাহলে মুসলমানদের প্রাণ কেন্দ্র কাবা ভেঙে দাও। আমি বলেছি, বেটা কাবা ভেঙে দেওয়ার জন্যে তুই প্রস্তুত হয়ে তোর সব বাহিনী নিয়ে চলে যা। এই কাবা তো বেটা এমন এক জায়গা, যেই জায়গা রক্ষা করার জন্য মুসলমান লাগবে না। হ্যাঁ,
কেন মুসলমান লাগবে না? আল্লাহর কোরআন তার প্রমাণ করে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপরে কি? ওয়া আরসালা, এটা কোরআনের আয়াত না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ও দুনিয়ার মুসলমানেরা, হস্তি বাহিনী বিশাল বাহিনী নিয়ে আসছে, প্রত্যেকের হাতে আছে, এটা দিয়ে কাবা ভেঙে ফেলবে, এটা নিয়ে চলে আসছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন ছিল, নবীজির জন্মের কিছুদিন আগে। আব্দুল মুত্তালিব হাত উঁচু করে বলেছেন, হে কাবার মালিক, কাবা আমাদের নয়, কাবা তোমার ঘর। বলেন, কাবা কার ঘর? আঙ্গুলটা উঁচা করে বলো, কার ঘর? কাবা তোমার ঘর। এই ঘর তুমি আদমকে দিয়া বানাইছো, এই ঘর তুমি ফেরেশতাদেরকে নিয়ে দিয়া নির্মাণ করাইছো, এই ঘর তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া নির্মাণ করাইছো। তোমার কাবা ভাঙতে আসতেছে হস্তি বাহিনী, আমরা যদিও তাদের সাথে পারবো না, ব্যবস্থা তোমার করা লাগবে, তুমি তোমার কাবা রক্ষা কইরো। হস্তি বাহিনী আসছে সব। আল্লাহ কি করলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি পাঠাইছে, ওই চড়ুই পাখির মতো এরকম পাখি। প্রত্যেকটা পাখির পায়ের ফাঁকের মধ্যে পাথর আছে, দুই পায়ে দুইটা পাথর। সুবহানাল্লাহ। এক একটা পাথরগুলো মারে মানুষের তালুর উপরে পড়ে। আশ্চর্য ব্যাপার, এই পাথরের এই পরিমাণ তেজ, এই পাথরের এই পরিমাণ পাওয়ার, পাথর মাথার মধ্যে পড়লে তালু ভেদ করে আস্তে আস্তে করে পেটের মধ্যে ঢুকতে থাকে। পেটের মধ্যে ঢুকে এই পেছনের রাস্তা দিয়ে বের হইয়া হাতি সহ ফুটো করে পাথর জমিনের মধ্যে পড়ে যায়। ওই আল্লাহ এখন নাই মনে হয়? এই জোরে কয় না, ওই আল্লাহ এখন নাই মনে হয়? আল্লাহ আসেননি এখন? যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে, যে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, যে আল্লাহ হামানকে ধ্বংস করেছেন, যে আল্লাহ কারুনকে ধ্বংস করেছেন, আজকেও যদি কেউ কাবা ধ্বংস করতে যায়, আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর ইমানদারদের যদি শক্তি নষ্ট হয়ে যায়, এক আল্লাহ আছেন ওদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। হাত উঁচু করে চিল্লায় বলো ঠিক কিনা? এরা এই কথাগুলো বলে বলে মুসলমানদের শক্তি পরীক্ষা করতে চায়, যে মুসলমানদের শক্তি শেষ হয়ে গেল কিনা। এই যে দেখেন না, আমার ভাই সাইফুল ইসলামকে কেউ হত্যা করছে। কেন আলোচক আছেন? সাইফুল ইসলামকে, আইনজীবী আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল আমার ভাইয়ের, বলেন তো? হ্যাঁ, কি অপরাধ ছিল? আহা, শুধুমাত্র তার ওই কি যেন তাগর প্রভু, শুধু প্রভুর চিন্ময় দাস নাকি? মিয়া কি বলবো, আমি তো মোল্লা মানুষ, না বললেও পারি না, আবার বলতেও ঝামেলা। তারপরেও বলি, এ বাংলাদেশে ভারতের দালালি করে তোমাকে মাথাই থাকতে পারে নাই। তোমরা তো বেটা চামচিকা না? ঠিকের আওয়াজ হয় নাই? না না, মনে হচ্ছে না ঠিকের আওয়াজ হয় নাই। আপনার মাথা তো থাকতে পারে নাই, গোড়াই তো থাকতে পারে নাই। ভারতের দালালি করে শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, পীর জামানের জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে আর কেউ টিকতে পারবে না। দুহাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? তবে আশ্চর্যের ব্যাপার, এখনো শুনতে পাচ্ছি মাহফিল বন্ধ করা হয়। কে করেছে, কারা করেছে আমি জানি না। আজকেরও খবর শুনেছি, জনপ্রিয় আলোচক আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরজমান
মৌলানা মুফতি আল্লামা লুৎফুর রহমান ফরাইজি ভাইয়ের মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। সাবধান, এই দুঃসাহসগুলো কেউ দেখিও না। এগুলো ফেসিবাদের কাজ ছিল, স্বৈরাচারের কাজ ছিল এগুলো, ঠিক কিনা বলেন? মাহফিল বন্ধ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে না। যদি কেউ মাহফিল বন্ধ করে দিতে চাও, আজ হোক কাল হোক, এর প্রতিবাদ আমরা না করলেও আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তোমার কাছে আসবেই। কি কথা বলেন না কেন? কোরআনের আলোচনা শুনতে যাদের কাছে ভালো লাগে না, ওর থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর হতেই পারে না। আমরা ওই আমলে দেখেছি 16টা বছর অনেক বয়ান বন্ধ করে চলে যেতে হয়েছে। পাশে সভাপতি সাহেব বসতেন, ওমা সভাপতি না কোন স্টাইলের তাই বুঝতাম না, স্লিপ দিতেন, হুজুর এই স্টাইলে কথা বলবেন। কথা কয় না কেন? মাঝে মাঝে লিখতো কোরআন হাদিসের কথা বলবেন, কথা ভালো, উদ্দেশ্য খারাপ। কখনো এমন হয়েছে, আমার সাথেও হয়েছে, মাহফিলের স্টেজ পর্যন্ত এসে চলে যেতে হয়েছে। কখনো এমন হয়েছে অর্ধেক গাড়ি রাস্তা পর্যন্ত এসে চলে যেতে হয়েছে। মাহফিল হবে না, সে আচরণ আজকে নতুন করে কেউ দেখাতে যায় আর না। এটা মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দল ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, পথ ভিন্ন থাকতে পারে। আপনি এক হুজুরকে ভালোবাসেন, আমি আরেক হুজুরকে ভালোবাসি। আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ। আপনি এক সংগঠন করেন, আমি আরেক সংগঠন করি। প্রত্যেকের মধ্যে যদি সমতা না থাকে, এই বৈষম্য যদি এখনো করা হয়, আমার ছাত্র ভাইদের রক্তের কোনো উদ্দেশ্য হয় না, মানে হয় না। আবু সাঈদ রক্ত দিয়েছে এই জন্য নয় যে কোনো বৈষম্য করা হবে, কারো মাহফিল চলবে কারো মাহফিল চলবে না, এটা নয়। এদেশে কোরআনের আলোচনা প্রত্যেকের চলবে, ঠিক কিনা বলেন? আর এটাই তো স্বাধীন দেশের মূল চিত্র। ওলামায়ে কেরাম দিল খুলে কথা বলবে, আমরাও তো পারি না এতক্ষণ এই দিল খুলে কথা বলতে। আলহামদুলিল্লাহ, যতটুকু এখন দিল খুলে কথা বলতেছি, আমি তো মনে করি ছাত্র ভাইদের স্যালুট দেওয়া দরকার। রাগ করলেন? অসুবিধা হইতেছে? হিদায়াতের দৌলত একমাত্র কার হাতে? বলেন না, আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন না। হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, যাকে চান আল্লাহ তাকে হিদায়াত দেন। এজন্য আবু জাহিল্লা নবীজির এত বাড়ির কাছে থেকেও হিদায়াত, জোরে বলেন না কেন, পায় নাই। আবু জাহেল তো কাছে এসেও হিদায়াত পায় নাই। আবু তালেব হিদায়াত পায় নাই, অথচ আবু তালেব, আবু লাহাব নবীজির খুশিতে, জন্মের খুশিতে নিজের দাসী আজাদ করছে। কি কথা কন না কেন? আবু লাহাব নবীজির চাচা ছিল। নবীজি যখন দাওয়াত দিয়েছেন, আবু লাহাব প্রথমে দাঁড়িয়ে বলেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ সূরা লাহাব এই জন্য তো নাজিল করেছেন। আল্লাহ বলে, আমার হাবিবকে ধ্বংস হতে বলিস, আমি তোর জন্য আয়াত নাজিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিল্লাইয়া আল্লাহু আকবার, জোরে বলেন। আয় দুনিয়ার মুসলমান শোনো, হিদায়াতের দৌলত একমাত্র কার হাতে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলো। একই কথা বারবার 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 করে বলি, ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব। কেন বারবার বলি? দিলের মধ্যে যেন কথাটা গেঁথে যায়। আল্লাহ তাআলা নামাজের মধ্যেও হিদায়াত চাওয়া শিখাইলেন, মুনাজাতের মধ্যেও হিদায়াত চাওয়া শিখাইলেন। এই জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কাছে হিদায়াত চাইতেন, ভাই আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে হিদায়াতের রাস্তায় পরিচালনা করেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি কোথায়? মক্কা। কোথায়? কিনান। কিনানের বনু গিফারি থেকে এসেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই সময়টা ইসলামের অত্যন্ত সঙ্গীন মুহূর্ত ছিল, ইসলামের অত্যন্ত প্রতিকূল পরিবেশ ছিল ইসলামের।
প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া নিষেধ। এমনকি আমার নবী কোথায় আছেন, নবীর কাছে কেউ আসা এটাও নিষেধ ছিল, নবীর সন্ধান দেওয়াটা পর্যন্ত নিষেধ ছিল। ও দুনিয়ার মুসলমান, মাত্র 4 জন কালিমা পড়ে মুসলমান হয়েছেন, 4 জন কালিমা পড়ে মুসলমান হয়েছেন। এমনকি মক্কার কাফির মুশরিকরা তাদের নিজস্ব সংসদ ভবনে দারুন নাদওয়ার মধ্যে আইন পাশ করেছে, মক্কার বাহির থেকে কোনো মানুষ যদি মক্কার মধ্যে আসে আলাদা কোনো বেশি কথা বলবে না, কারণ কথা যদি বলে ফেলো তাইলে সে মুহাম্মদের কথা জিজ্ঞাসা করে ফেলতে পারে, এই জন্য তোমরা কথা বলবা না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কায় ঢুকেছেন। হে রে, লম্বা সময় মক্কার পাশে বসে 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 নবীর জন্য অপেক্ষা করতেছেন। আমার নবীকে চেহারায় চিনে না, দেখতে পায় না, কোথায় আমার পয়গম্বর, নবীজির পাইলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কার সামনে দিয়ে যায়, তাকিয়ে দেখেন অপরিচিত একজন মানুষ কাবার সামনে বসা। জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মনে হয় মক্কার বাসিন্দা নয়? বলে না, আমি তো বহু দূর থেকে এসেছি। খাওয়া দাওয়া করেছেননি? কোনো বলে না, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। চলেন আমার বাড়িতে চলেন, আমি খাওয়ার ব্যবস্থা করব। খাওয়া দাওয়া কমপ্লিট করাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাঠায়া দিলেন। জিজ্ঞাসা করতে পারেন না, এতটুকু সাহস ছিল না, এতটুকু পরিস্থিতি ছিল না। কেন আসছেন ভাই মক্কায়, কি কারণে এসেছেন, এ কথা জিজ্ঞাসা করা রাষ্ট্রীয়ভাবে নিষেধ ছিল, এই জন্যে জিজ্ঞাসা করতে পারেন নাই আলী রাদিয়াল্লাহু আনহু। হায়রে, চলে আসলেন আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী দ্বিতীয় দিন আবার কাবার সামনে দিয়ে যায়, তাকিয়ে দেখে আজকে আবু যার গিফারি বসা। ডেকে বলে, ভাই গতকালকেও খাওয়া দাওয়া করিয়েছিলাম, আজকেও আপনার খাওয়া দাওয়া লাগবে নি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেননি? আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ছোট্ট একটা মশকের মধ্যে করে পানি নিয়ে এসেছিলাম, অল্প একটু খাবার নিয়ে এসেছিলাম। বহুত দূরের রাস্তা, আসতে আসতে খানা শেষ, খাবার মতো কিছুই নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় নিয়ে গেলেন, গোপনে জিজ্ঞাসা করলেন, ভাই কেন আসছেন মক্কায়? বলতে চায় না, আবু যার গিফারি বলতে চায় না, কারণ সে তো চিনে না এর নাম যে আলী, এই জন্য নবীর এত প্রিয়, চিনে না। বলে না ভাই, তোমাকে বলা যাবে না, আমি তোমাকে বলতে চাই না, কারণ চিন্তা করলেন যদি নবীর কথা বলি, যদি আবার কেউ আমাকে মারে, নির্যাতন করে, এই জন্য বলেন না। চুপচাপ আছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। বারবার জিজ্ঞাসা করার পরে বলে, ভাই যদি আমাকে আমানতের সাথে জবাব দাও, আর যদি কাউকে না জানাও তাইলে বলতে পারি। বলে কেন আসছেন বলে, শুনেছি মক্কায় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব হয়েছে, তিনি নাকি শেষ নবী, অপেক্ষা ছিল কখন আমার শেষ নবী আসবে। সন্ধান পেয়েছি নবীর, যদি আমার নবীর দেখা পাইতাম তাইলে হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আনন্দের চোখ দিয়ে পানি বের হতে আরম্ভ করেছে। হাতটা বাড়ায় দেয়, ভাই আই রে, বুকে আয়। এমন মানুষের কাছে নবীর সন্ধান চাইছো যে যুবকদের মধ্যে প্রথম কালিমা পড়নেওয়ালা মুসলমান। আমার কাছে নবীর সন্ধান চাইতে ভয় নাই, কারণ আমি নবীর হাতে হাত দিয়ে যুবকদের মধ্যে কালিমা প্রথম পড়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুবকদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আসো, বুকে আসো, গোপন করার কিছুই নাই, তুমিও নবীর হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার জন্য এসেছো, আমিও নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি। তবে সাবধান, আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাইতে পারবো না, কারণ তোমাকে নবীর কাছে নিয়ে গিয়েছি, এটা যদি মক্কার কোনো কাফিররা দেখে আমাকেও বাঁচতে দিবে না, তোমাকেও বাঁচতে দিবে না, এমনকি আমার নবীর উপরে হামলা করবে। একটা কাজ করবো ভাই, তুমি আমার পেছনে পেছনে হাঁটবা, তবে তুমি যে আমার সাথে চলতেছো কেউ যেন না বুঝে। আমি আমার হাতের মধ্যে একটা পাথর নিয়ে নিয়ে চলবো, আমার নবী যেই গলির মধ্যে আছে ওই গলি বরাবর আমি পাথরটা ফিকে ফেলে দেব, তুমি বুঝে নিবা এই গলির মধ্যে আমার নবী আছে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছেন, হাতের মধ্যে একটা পাথর। এই গলিতে আমার নবী বসা, রাহমাতুল লিল আলামিন দারুল আরকামের মধ্যে বসা ছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গলির মধ্যে পাথরটা ফেকে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু যর গিফারি ওই পাথরটা ফিকার টার্গেট করে গলির মধ্যে হাঁটতে শুরু করেছেন। হাঁটতে হাঁটতে গিয়ে তাকিয়ে দেখে আমার নবী ভেতরে বসা। আবু যর গিফারি আমার নবীর দেখে চোখ দিয়ে পানি বের হয়। আরে এই নবীর জন্যই তো মা ছেড়েছি, বাবা ছেড়েছি, এই নবীর জন্য নিজের বংশ ছেড়েছি, এই নবীর জন্যই তো নিজের এলাকা ছেড়ে দিয়ে মক্কায় চলে আসছি। চেহারা আমার নবীর চেহারা দেখেই তো আবু যর গিফারি বুঝে ফেলছে এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারার মানুষ সত্যিকার আল্লাহর পয়গম্বর। আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আকাশের চাঁদ আর আমার নবীকে যদি বলা হয়, হায় রে আকাশের চাঁদ আর আমার নবীকে যদি বলা হয়, আকাশের সূর্য আর আমার নবীকে যদি পার্থক্য করা হয়, পার্থক্য হবে না। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। আম্মা জান বলেন, আসমানের মধ্যে সূর্য আছে, আমার ঘরে আল্লাহ তাআলা এক সূর্য দিয়ে পাঠিয়েছেন। আসমানের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়, আর আমার ঘরের সূর্য প্রতিদিন আয়েশার নামাজের পরে উদিত হয়। আবু যর গিফারি নবীর সামনে বসেছেন, কথাবার্তা বলেছেন, হঠাৎ করে হাত বাড়িয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহু দূর থেকে এসেছি, আপনার কথা শুনেছি, আপনার চেহারা দেখে মনে হয় আপনি মিথ্যাবাদী নয়, মিথ্যাবাদী নয়। হাতটা বাড়িয়ে দিলাম, আমার হাতটা আপনার হাতের উপরে রেখে দেন, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। এই আবু যর গিফারির বাড়ি বহুত দূরে, সেখান থেকে এসে হিদায়াত পাইছেন। কিন্তু আবু জাহলের বাড়ি নবীজির কাছে, হিদায়াত পাইছে। এই জন্য বলি হিদায়াতের দৌলতটা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি দৌলত, এর থেকে বড় দামি দৌলত হতেই পারে না। আজকের এই মাহফিলে যতজন যুবক এসেছে, যুবক রে, আমি তোমাদেরকে বলে যাব, আল্লাহর কাছে হিদায়াত চাও, রবের কাছে হিদায়াত চাও, চোখের পানি ফেলে হিদায়াত চাও, আল্লাহর কাছে চোখের পানি ফালায় ফালায় বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরে কলিজার টুকরা যুবক, তোমার ঘর পড়ে গেলে চোখ দিয়ে পানি বের হয়, ঘরটা হারায় গেল, টাকা পয়সা লস হয়ে গেলে তোমার চোখ দিয়ে দুঃখে কষ্টে পানি বের হয়, 1 লাখ টাকা চুরি হয়ে গেলে তোমার চোখ থেকে পানি বের হয়। কিন্তু তুমি যে হিদায়াত প্রাপ্ত না হইয়া জাহান্নামের আসামি হয়ে যাচ্ছ, এই জন্য কোনোদিন তোমার চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না, দিলটা নরম হয় না, কোনো দিন দিলের মধ্যে একটুকু দুঃখ লাগে না। একটা বারের জন্য চিন্তা করে দেখেছো, কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ মানুষ থাকবে, ওই মানুষগুলোর সামনে যেদিন দাঁড়াইব, সেদিন যদি আল্লাহ তাআলা তোমাকে আমাকে জাহান্নামের আসামি বলে ঘোষণা করে, সেই দিন কোনো উপায় নাই রে যুবক, সাবধান। জান্নাতি হওয়ার সময়, জান্নাতি হওয়ার সময় এই দুনিয়া, মৃত্যুর আগে যতটা সময় দুনিয়ার মধ্যে আছি, এই সময় হলো এখন ঈমান গ্রহণ করা, হিদায়াত গ্রহণ করার। জমিন থেকে যখন চলে যাব, হাজার কান্না করলেও কাজ হবে না। ওই কবরওয়ালা যারা ঘুমিয়ে আছে, চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে, কিন্তু তাদের কোনো কান্নায় কাজ হবে না। কবরওয়ালারা যদি চিরজীবন সাজদায় পড়ে থাকে, এই সাজদায় কাজ হবে না। কবরওয়ালারা যদি চিরজীবন জিকির করতে থাকে, কিয়ামত পর্যন্ত কাজ হবে না। এই জন্য জিকির করার সময় এখন, আমল পরিশুদ্ধ করার সময় এখন, ঈমান গ্রহণ করার সময় এখন।
এখন, হিদায়াত গ্রহণ করার সময় এখন, কোরআনওয়ালা জিন্দেগি গঠন করার সময় এখন। আজকের এই মাহফিলটার মধ্যে যারা এসেছো, গভীর রাত যদি হয়ে যায়, সাবধান করে বলে যে এই যুবক, শয়তানি রাস্তাগুলো ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, খুশির রাস্তা ছেড়ে দাও। আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই মোনাজাত জিন্দেগির শেষ মোনাজাত মনে করে, আজকের এই রাত জিন্দেগির শেষ রাত মনে করে আল্লাহর কাছে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। দুই হাত উঁচা করে চিল্লায় বলেন কারা কারা তৈয়ার? আওয়াজ দিয়ে মালিকরে ডাক দেন আল্লাহ, চোখের পানি ফেলে ডাক দেন আল্লাহ, চোখে পানি না আসলে কান্নার বান ধরে ডাকেন আল্লাহ। ও দয়ার মালিক, যতজন তোমার গোলাম আজকে আমরা দুই হাত উঁচু করে লাও, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, জিনার রাস্তায় চলবো না, সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে আওয়াজ দিয়া বলো আমিন।